রাজনৈতিকভাবে সবাই একদলের সমর্থক ছিলাম না, কিন্তু মঞ্চে যখন আসছি, মঞ্চ নিয়ে যখন কথা হচ্ছে, আমরা সবাই তখন এক। একটা বিশাল একটি, আপনারা যদি দেখেন, এটা অত্যন্ত শক্তিশালী, ক্রিয়েটিভ, অর্থাৎ সৃষ্টিশীল কিছু মানুষ রণাঙ্গন থেকে সরাসরি মঞ্চে এসে দাঁড়িয়েছিল। মঞ্চ সারথী আতাউর রহমান আমার অগ্রজ বন্ধু, বয়সে বেশ খানিকটা বড়, কিন্তু আমার সাথে তুমি সম্পর্ক ছিল। এটা হচ্ছে আমাদের দীর্ঘদিন পথ চলা, আমার 55 বছরের বেশি। মুক্তিযুদ্ধের সময় তার সাথে যোগাযোগটা হয়, তার ছোট ভাই আমার আন্ডারে এই ঢাকা অপারেশনে জড়িত ছিল। মুজিবুর রহমান দিলু, সেও কিন্তু একজন মুক্তিযোদ্ধা। ঢাকা কলেজ অপারেশনটা তার করা ছিল, ভয়াবহ একটা অপারেশন ছিল, সেটা সে করেছিল। তো যা হোক, আতর ভাই যুদ্ধের আগে থেকেই একটু করে চিনতাম। সেটা হচ্ছে টেলিভিশন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টেলিভিশনে তখন ও ইডিপাস নাটকটা, ইডিপাস ক্যারেক্টারটা করেছিল। তখন শুনলাম যে এর নাম হচ্ছে আতাউর রহমান, তখন তো অনেক ইয়াং। পরে যখন আমরা মঞ্চে আসলাম, নাগরিক প্রথম মঞ্চে আসলো, আমরা আসলাম, আরণ্যক আসলো, থিয়েটার আসলো, তখন এক ধরনের শক্তি অর্জন করেছিলাম আমরা। সেটা মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে, মুক্তিযুদ্ধোত্তরকালে বাংলাদেশের দমনাট্য আন্দোলন করার শক্তি। এই নাটকের মধ্যেই আমাদের মুক্তিযুদ্ধের কথাগুলি, মানুষের অভাব অনটন, মানুষের ভালোবাসা, ক্রোধ, এগুলো সমন্বিত করে একটা ঐক্য গড়ে উঠেছিল আমাদের মধ্যে। রাজনৈতিকভাবে সবাই একদলের সমর্থক ছিলাম না, কিন্তু কেউ বাম ছিল, কেউ ডান ছিল, কিন্তু মঞ্চে যখন আসছি, মঞ্চ নিয়ে যখন কথা হচ্ছে, আমরা সবাই তখন এক। এটা একটা বিরাট ব্যাপার, এবং সেটা সম্ভব হয়েছিল আমাদের চারিত্রিক যে বিষয়টি, সেটি কারণে, সে তারা গুণগত কারণে। রামেন্দ্র মজুমদার, মামুনুর রশিদ, আতাউর রহমান, আলী জাকের, আসাদুজ্জামান নূর, পীযূষ বন্দ্যোপাধ্যায়, সেলিম আলদিন, আবদুল্লাল মামুন, আমি কার নাম বলবো, বলে শেষ করা যাবে না। একটা বিশাল একটি, আপনারা যদি দেখেন, এটা অত্যন্ত শক্তিশালী, ক্রিয়েটিভ, অর্থাৎ সৃষ্টিশীল কিছু মানুষ রণাঙ্গন থেকে সরাসরি মঞ্চে এসে দাঁড়িয়েছিল। যার জন্য বাংলাদেশের নাটক কিন্তু কোনো রকম সমর্থন ছাড়া, সেরকম কোনো সমর্থন কিন্তু নেই এখানে, কিন্তু আমার মনে হয় যে সবচেয়ে গতিশীল, বেগবান এবং সৃষ্টিশীল, নির্ভীক একটা শিল্প মাধ্যম হিসাবে দাঁড়িয়ে গেছে। আমাদের আন্দোলনের কারণে মঞ্চ, জাতীয় নাট্যশালা তৈরি হয়েছে, সারা দেশে শিল্পকলা একাডেমিগুলি গড়ে উঠছে। আতাউর রহমানের এখানে বড় ভূমিকা ছিল। আতাউর রহমান সভাপতি ছিল এক সময়। আমরা সবাই মোটামুটি যারা শুরুতে, রামেন্দুদা, আমি, আমাদের মামুনুর রশিদ, আর হচ্ছে আমাদের আতাউর রহমান, আমরা চারজন একসাথে সব সিদ্ধান্তগুলি নিতাম। সেটা যত রাত হোক বা সকাল হোক, কোনো একটি সিদ্ধান্ত যদি আসে, সেটা, কারণ সামরিক আইন যখন শুরু হলো, তখন তো এক ধরনের ঐক্যের দরকার হয় লড়াইটা করার জন্য। যা হোক, সেটি আমরা মনে করি যে আমরা করতে পেরেছিলাম। আর আতাউর রহমানের কিছু নাটক আছে যেগুলো আসলে মঞ্চে কালজয়ী। নাগরিকের বেশ কয়েকটা নাটক আতাউর রহমানের নির্দেশনা, আর কিছু আলী জাকের নির্দেশনা, কিছু আসাদুজ্জামান নূরের নির্দেশনা। আতাউরের নাটকগুলি কিন্তু খুবই গোছানো এবং ভালো কাজ সে করেছে। সেই কাজগুলো আমাদের কাছে পাথেয় হয়ে থাকবে আগামী দিনগুলোতে। এই নাটকগুলো নিয়ে লেখালেখি, ওয়েটিং ফর গোডো একটি অসাধারণ প্রযোজনা ছিল, এবং গ্যালিলিও গ্যালি তার একটি অসাধারণ প্রযোজনা, এবং আলী জাকের অসম্ভব সুন্দর, আসাদুজ্জামান নূরের অসম্ভব সুন্দর অভিনয়। এরকম বেশ কয়েকটা নাটক কিন্তু আতাউর রহমান মঞ্চে করেছেন, এবং সেখানে রবীন্দ্রনাথের রক্তকরবীর কথা একটু আগে আমি বলেছি। এই রক্তকরবীও কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রযোজনা হিসাবে বিবেচিত হবে। সুতরাং নাট্য নির্মাণে আতাউর রহমানের একটি সৃষ্টিশীল যে ভূমিকা, সেটি ভোলা যাবে না, সেটি আমাদের পাথেয় থাকবে। আগামী দিনের মানুষেরা সেগুলো নিয়ে আলোচনা করবে, এবং সেখান থেকে উপাত্ত গ্রহণ করবে, শক্তি গ্রহণ করবে, সাহস গ্রহণ করবে, এবং সামনে তারাও নতুন নাটক তরুণরা করবে। আতাউর রহমানের খুব খারাপ লাগছে,
যে মৃত্যু হয়েছে কিন্তু শারীরিক মৃত্যু হয়েছে, এটা বলবো। আমার মনে হয় যে আতাউর রহমান আমাদের মাঝে বেঁচে থাকবেন তার নাটকের জন্যে, তার দেশপ্রেমের জন্যে। রবীন্দ্রসঙ্গীত এবং রবীন্দ্রনাথের নাটক নিয়ে আতাউর রহমানের অনেক কাজ রয়েছে, যেখান থেকে আমাদের তরুণ প্রজন্ম শিক্ষা নেওয়া উচিত।